বিজেপি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কতটা ক্ষতি হবে তৃণমূলের? যেমন একটা কথা আপনাকে বলি, একটা ছিল বার হলে আমরা বলি যে আমাদের দলে জানাবার ফিরে আসে, কারণ এখানে হচ্ছে ব্যক্তিগতভাবে আমি মনে করি দল বিশাল দল, ক্ষতি অক্ষতির কথা বলছি না, শুধু এইটুকু বলবো ভুল পথে যাচ্ছে, ভুলটা শুধরে যেন আবার ব্যাক করে, এটুকু নির্বাচনের ঠিক আগেই এই ধরনের পদক্ষেপ। নির্বাচনের আগে দেখুন, নির্বাচনের আগে নিশ্চয়ই এই দলের ক্ষতি হবে, আজ ওর হাতেও যতগুলো ভোট পড়বে, কিন্তু আমি মনে করি দল তো বিরাট, কোনো ক্ষতি হবে, যেহেতু দলটা বিরাট, এখন সেই দল নেই তৃণমূল যে ছেড়ে চলে গেলে দলের ক্ষতি হবে না, দলটা তো বিরাট, কেউ না কেউ সেই জায়গাটা পূরণ করবে। দেখুন, সবথেকে বড় কারণ হচ্ছে যে আজকে আমার মনে হয়েছে মানুষের জীবন একটাই, প্রথমে নিজের সত্তাকে বাঁচাতে হবে, পশ্চিমবাংলায় আমাকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে, পরের প্রজন্মকে সুরক্ষিত রাখতে হবে এবং মিথ্যা প্রতিশ্রুতি নেক্সট প্রজন্মের জন্য যে বার্তা আমাদেরকে পৌঁছাতে হবে, বেকারত্ব দূর, এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আগামী দিন আমাদের মা বোনেরা রাস্তায় মাথা উঁচু করে হাঁটতে পারবে কিনা, তার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। এটা শুধুমাত্র কোনো নীতি আদর্শের লড়াই নয়, এটা আমাদের সত্তার লড়াই, আমাদের বেঁচে থাকার লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই, বিশেষ করে পশ্চিমবাংলার বুকে। আপনি তৃণমূলের অনেক কোন সালে? আমি তৃণমূলের 2018 থেকে 3 টার্ম আমি তৃণমূলের যুব সভাপতি ছিলাম, পরবর্তীকালে পার্টির জেনারেল সেক্রেটারি হই আমি। তারপরে আমার আর কোনো রাজনীতিকের কোনো জায়গা মানে পোস্ট আমার ছিল না। এই জায়গায় কি কোনো ক্ষোভ আছে তৃণমূল পার্টি? দেখুন, ক্ষোভ আমার কোনো পার্টির বিরুদ্ধে আমি ক্ষোভের বই প্রকাশ আমি করতে চাই না। আমরা চাই আজকে যারা আমাদের সাথে এসছে তারা এখানে রাস্তা, ড্রেন, লাইট, নিজের এলাকার ডেভেলপমেন্টের জন্য তারা কিন্তু আসেনি, তারা এসছে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার জন্য। আমাদের মনে হয়েছে যে তৃণমূলের থেকে শুধুমাত্র একটা সম্প্রদায়কে খুশি করার জন্য রাজনীতি করার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবার জন্য এসেছি। আমরা জানি ভারতবর্ষ আমাদের দেশ, যারা ভারতবর্ষের রাষ্ট্রবাদী, যারা আমাদের ভারতবর্ষের দেশভক্ত, তাদের জন্য আমরা, কিন্তু তৃণমূল সরকার সেটা বিবেচনা করছে না। তৃণমূল সরকার ভোটের রাজনীতি করছে, আমরা ভোটের রাজনীতির পক্ষে নই। আমরা চাই আমাদের রাজ্য উন্নয়ন হোক, আমরা সুরক্ষিত থাকুক, আমাদের স্বচ্ছ প্রশাসন হোক। আমার সাথে বিভিন্ন যুব টিমের আমার লিস্ট পার্টির কাছে দেওয়া আছে, প্লাস আমরা আজকে 27 জন জয়েন করছি। আমার সঙ্গে সিপিআইএম পার্টির অত্যন্ত দক্ষ সংগঠক বুদ্ধদেব দত্ত, চন্দন, এরাও কমসে কম 150 ছেলে নিয়ে আমাদের সাথে আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়ে আজকে জয়েন করছি। আমাদের সবার নেতৃত্ব, আমাদের একার নেতৃত্ব বলে কিছু নয়, কারণ আপনারাও জানেন অন্যান্য দল প্রাইভেট কোম্পানি হতে পারে, অন্ততপক্ষে ভারতীয় জনতা পার্টি, আমি যতটুকু অভিভাবন করেছি আমি এখনো কিছুই জানি, আমাকে অনেক কিছু জানতে হবে, কিন্তু যতটুকু বুঝেছি এতটুকু আমি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোনো ইন্ডাস্ট্রি নয়, কোনো ফ্যাক্টর নয়, মানে ফ্যাক্টরি নয়, এটা জনতার দল, এটা সিস্টেমেটিকই দল আর নিয়ম কানুন মেনটেন করে চলার দল। আমার নাম সুদীপ চৌধুরী, আমাকে বুম্মা বলে লোকে চেনে। সামনে তো বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই যোগদান এবং বিষয় অনেকগুলো রয়েছে, ঠিক আছে। আপনারা সবাই জানেন পশ্চিমবাংলায় এমন একটা সরকার চলছে যে সরকার পশ্চিমবঙ্গের শিল্প, শিক্ষা, সংস্কৃতি সব কিছুকে চুলোয় বিসর্জন করে দিয়েছে। আর ঘরের সামনে দেখবেন গুলতি কলেজ চলছে, গোটা রাজ্য জুড়ে চলছে, লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যুবক। পূর্বতন সমস্ত সরকারের যে নকারাত্মক যে কর্মসূচি, তার জন্য আজকে প্রতিদিকে বেকার ছেলেরা হাত ধরে দাঁড়িয়ে আছে ফাটাল লাইন। একদিকে দাঁড়িয়ে বর্তমান সরকারের যে অপরিণামদর্শী কাজকর্ম, দায়িত্বজ্ঞানহীনতা, অসংবেদনশীলতা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যেমন করছি, তার একই সঙ্গে পশ্চিমবাংলার যুবক যারা রয়েছে, যারা গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবাংলাতে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ করার চেষ্টা চলছে, যে তোষামোদী রাজনীতি চলছে এবং নিরপেক্ষতার মুখোশ করে, বেকি নিরপেক্ষতার মুখোশ করে, ধর্মনিরপেক্ষতার নামে যেভাবে তোষামোদী রাজনীতি চলছে, আমরা বিভিন্ন মত, বিভিন্ন রাজনীতি, বিভিন্ন বিশ্বাসের পক্ষ থেকে এক জায়গায় এসে রাষ্ট্রবাদী মানুষের সঙ্গে
রাষ্ট্রহিতে রাষ্ট্রপতি আন্দোলনের সঙ্গে যোগদান করার জন্য আজকে আমরা এই মঞ্চকে বেছে নিয়েছি। সিপিএমটা ছাড়েন না কেন? তাহলে কি আপনি কোথাও সিপিএমের কাছ থেকে সঠিকভাবে কাজ করতে পারছিলেন না? সিপিএম ছাড় সিপিএমের দেখুন, আমি একজন প্রাক্তন নেতা হিসেবে এখানে কাজ করেছি, দীর্ঘদিন কাজ করেছি। যারা নীতি আদর্শের কথা বলে, যারা বিভিন্ন চেতনার কথাবার্তা বলে, তাদের বর্তমান যা ভূমিকা পশ্চিমবঙ্গে, যে কথা আপনাকে আগেই বললাম, যে তারা হচ্ছে যে নিরপেক্ষতার মুখোশ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ধর্ম নিরপেক্ষতার নামে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের প্রতি, একটা অংশের প্রতি তারা হচ্ছে তোষামতি রাজনীতি সংগঠিত করছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের চলো, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আজকে এই আন্দোলন, আমাদের এই সিদ্ধান্ত। কি পোস্টে ছিলেন? আমি ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এর বর্ধমান জেলা কমিটির সদস্য ছিলাম, তথা কুলটি অবিভক্ত কুলটি জেনারেল কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম। আমার নাম বুদ্ধদেব দত্ত, টুপাই।